খালেদ মহিউদ্দিন, তোরে ওয়াকার গ্যারান্টি দিছে যে তোরে হাজতে কেউ নিতে পারবে না, শুয়োরের বাচ্চা তুই এই জন্য বাংলাদেশে গেছিস। আমি খালেদ মহিউদ্দিন রে বলি, বান্দির বাচ্চা বান্দি, তুই সালমান রহমানের হারামের পয়সায় বেতন নিছিস বাংলাদেশে বসে, আওয়ামী লীগের বেতন খাইছিস, পয়সা খাইছিস, সুযোগ সুবিধা নিছিস, ভারতীয়দের সুবিধা নিছিস। তারপরে এই আওয়ামী লীগের পয়সায় সিলেটের কুলাউড়ার এক গাবুর আছে শাহিন, এখানে একটা পত্রিকা বাড়ি করছে ঠিকানা। মানুষকে কানা বানানোর কৌশল হয়েছে ঠিকানা। এই এক মাস গাবুর শাহিন একটা পত্রিকা বাই করছিল ঠিকানা। এই ঠিকানা শাহিনের মাইয়া বিয়া করছে আওয়ামী লীগের এক তস্কর। এক্সকিউজ মি, আওয়ামী লীগের যে তস্কর অর্থাৎ ডাকাত অর্থাৎ সুবিধাভোগী, সে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, বিভিন্ন জায়গা থেকে কয়েক মিলিয়ন ডলার মারছে এই গণমাধ্যম কর্মী, গণমাধ্যম সংগঠন এনটিটি তৈরি করার জন্য। এই টাকাটার অ্যাপ্রুভালের পিছনে শাহিন কখন কাজ করছে? শাহিন ওই কুলাউড়া থেকে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে নির্বাচন করছিল, নির্বাচনে ঠকছে, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উপঢৌকন দিছিল, এবং এখানে সালমান রহমানের কিছু যোগসাজশ ছিল। সালমান রহমান এই লোনটা, এই টাকাটাকে অ্যাপ্রুভ করাই দিয়েছে, গ্রান্ট হিসাবে, রিপে করতে হবে না। ওই টাকায় ঠিকানা টিভি করছে, ওই ঠিকানা টিভির কামলা হিসাবে খালেদ মহিউদ্দিন নিউ ইয়র্কে আসছে। অনেকে বলেন না খালেদ মহিউদ্দিনকে আপনারা ওভার এস্টিমেট কইরা, ডয়চে ভেলের সাংবাদিক ছিল। আপনারা কি দেখছেন, আপনারা কি জানেন সালমান রহমান অথবা ইন্ডিপেন্ডেন্ট টিভি ডয়চে ভেলেকে কত মিলিয়ন ডলার ডোনেশন দিছে, এবং এই ডোনেশনের পয়সাটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে সালমান রহমান নিয়ে দিছে? দর্শক শ্রোতা, আমি যে কথাগুলো বলি লাফাইয়েন না, আমারে গালি দেওয়ার আগে আমার এই কথাগুলোকে একটু ভেরিফাই করেন। ডয়চে ভেলেকে সালমান রহমান ডোনেট করছে, সংবাদ মাধ্যমকে ডোনেট করছে ওই শোয়ের ওই স্লটটা কেনার জন্য, খালেদ মহিউদ্দিনকে দেওয়ার জন্য। আর খালেদ মহিউদ্দিনকে কেন দিছে জানেন? খালেদ মহিউদ্দিন কি করে আসে না, একটু দেখেন তার হাসির নমুনা থেকে হাসে, মানে পুরুষ বেশ্যা যেমনি হাসে ওইভাবে হাসে। খালেদ মহিউদ্দিন নিউ ইয়র্কে এসে কথায় কথায় বলছিল যে নোবেল তো জাস্ট একটা পুরস্কার, এটা তো যে কেউ হইতে পারে, ঠিকানা থেকে 1-2 কোটি টাকা পুরস্কার দিলেই তো হয়ে যায়। এই সে খালেদ মহিউদ্দিন। এখন খালেদ মহিউদ্দিন বাংলাদেশে হঠাৎ করে গেছে। এখন খালেদ মহিউদ্দিন বাংলাদেশে গেছে, ওর এক অন্যান্য সময় কই লোকজন, আর কিন্তু ওর একটা অ্যাটেনশন পাইতে হইব না। একটা কথা মনে রাখে, বুড়া বয়সে বেশ্যা মহিলারা কি করে, বুড়ি বেশ্যারা রাস্তার মধ্যখানে চৌরাস্তায় গিয়ে পায়খানা করে, যাতে লোকজন গালি দেয়, গালি দিলে মনের মধ্যে একটু সুখ। খালেদ মহিউদ্দিন ডয়চে ভেলের থেকে সালমান রহমানের রাজত্ব যখন গেছে, ডয়চে ভেলের ওই ডোনেশন দেওয়া বন্ধ হয়ে গেছে, ও শোটাও শেষ হয়ে গেছে। ও ডয়চে ভেলে ওই শো এর এক্সটেনশন ওর দিয়ে আর করায় নাই, কারণ ওখানে ডোনেশনটা ঠিক মতো নাই। তারপরেও যদি থাকে ওইখানে কি আছে, অন্য একজনের ঢুকায় দিছে। এখন খালেদ মহিউদ্দিন কি করছে জানেন তো? ঠিকানায় ওই যে চুরি করা পয়সা, শাহিনের জামাই চুরি করা পয়সায় এখানে এসে টিভি চালাইতে হইব, ওই টিভিতে খালেদ মহিউদ্দিন বসছে। বসে এখন দেশে গেছে একটা আওয়ামী চামচামি করবে। কেন গেছে জানেন? আমি কিন্তু জানি, আপনারা কিন্তু আকাশ থেকে পড়বেন। জেনারেল ওয়াকার তাকে নেওয়া ইচ্ছে, এই এনসিপির পোলাপান গুলারে ব্যাকমাউথ করার জন্য এবং আর্মিকে গ্লোরিফাই করার জন্য, বিএনপিকে গ্লোরিফাই করার জন্য,
ডিজিএফআই কে গ্লোরিফাই করার জন্য, ইন্ডিয়াকে গ্লোরিফাই করানোর জন্য খালেদ মহিউদ্দিনকে দরকার। আপনারা জানেন তো ওয়াকার ওই যে কি জন্য ফেস দ্য পিপল না ফেস দ্য গুগু, সাইফুর সাগর কোন এক হুবড়ি আছে, আমি আমি এই লোককে আমার ধারণা ছিল না, পরে শুনছি সে নাকি অনলাইনে একটা পোর্টাল চালায়, সেও নাকি খুব জনপ্রিয়, আমার মতো এত আনপপুলার না। ও সাইফুর সাগরেরও কিন্তু ওয়াকার বাংলাদেশে নেওয়া হয়েছে, ডিজিএফআই ফোন করায় নিছে, দরকার বাক্স দরকার তাদেরকে প্রমোট করার জন্য। সাইফুর সাগর গেছে। আপনারা দুদিন পরে অবাক হইবেন না, লন্ডনে ওই কি জানি হাসিনা টেবিল টক কি জানি আছে না, হঠাৎ করে তারেও হেঁটে রাখছে কাজের জন্য। এখন আমি এই কথাগুলো বলি, আপনারা একটু অবাক হইতেছেন। এখন শুনেন, সামাজিক বেশ্যা এনসিপির একটা ছেলে পান্ডে নিয়ে কি বলছে শুনে। আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব। এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আসলে আমি আর এটা নিতে হবে, কারণ টু বিগ এ থিং যে এটার জন্য আমার এটা চিন্তা করতে হবে। ঠিক আছে, ওখানে চাপ ছিল কোনো? না চাপ না, ঘটনাটা একেবারে চাপ না, কিন্তু এই যে এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি, জনাব হাসনা, জনাব সার্জিস, তারা লিখছিল, হাসানের সাথে কালকে দেখা হলো, আমিও আমার সাথে দেখা করতে আসছিল, আমি বললাম যে হাসনা ও কোন একটা ঘটনা এরকম মনে হলো, হাসনা এবং সার্জিস এরকম বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে যে এদেরকে ডাকলেন। ব্যাপারগুলি আসলে মানে বিপ্লব, রক্ত, প্রতারণা এত সহজ শব্দ না, মানে স্টিল কিন্তু সাংবাদিকদের এগুলি শুনতেই হয়। ওয়াকার খালেদ মহিউদ্দিনকে বলছে যে হাসিনার ইন্টারভিউ নেওয়া জরুরি, এই সাবজেক্টটাকে একটু ন্যারেটিভ দিয়ে জনগণের সামনে একটু তুমি তুলে ধরো, সাবজেক্টটা কতটা পপুলার হয় অথবা আনপপুলার হয়। খালেদ মহিউদ্দিন ওয়াকারের এই রিকোয়েস্টকে বা নির্দেশকে ইগনোর করতে পারে নাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, খালেদ মহিউদ্দিন যখন বাংলাদেশে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে হাসিনা শাসন আমলে কাজ করাইতেছিল, এই বেশ্যাকে কি একবারও বলতে শুনেছেন যে উনি বেগম জিয়ার ইন্টারভিউ করবেন, তাতে যদি ওনার হাজতেও যাইতে হয় উনি হাজতে যাবে? খালেদ মহিউদ্দিন বলছে? দর্শকবৃন্দ, স্কোয়ারলি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, খালেদ মহিউদ্দিন কি কখনো বলছে একটা বারের জন্য একবারও কি বলছে যে আমি খালেদা জিয়ার ইন্টারভিউ করব, আমি লন্ডনে গিয়ে তারেক রহমানের ইন্টারভিউ করব, আমার হাজত যাওয়া গেলে আমি যাব? একবারও বলে নাই। হাসিনাকে ইন্টারভিউ করতে গেলে, ওনার হাজতে যাইতে গেলেও যাবে। হাসিনাকে ইন্টারভিউ করতে গেলে ভারতীয় গুর্খা বাহিনী যদি ওর পাশের কাপড় খুলে ওরে হোগা মারে, তারপরেও সে ইন্টারভিউ করবে, কারণ তার ওয়াকার আব্বা তাকে বলছে বাংলাদেশে আসো, এই ন্যারেটিভটা মার্কেটে ছাইরা সার্ভে করো। ডিজিএফআই লাগায় দিছে অলরেডি, সার্ভেতে দেখো স্ট্যাটিস্টিক্স কি বলে। হাসিনার ইন্টারভিউ, হাসিনার কথাটার ভ্যালু বাড়াইতে গেলে খালেদ মহিউদ্দিনকে ব্যবহার করার আর কোনো বিকল্প নাই, খালেদ মহিউদ্দিনকে ব্যবহার করো। আর একটা কথা আপনাদেরকে বল, খালেদ মহিউদ্দিন তাহলে একদিনও বলে নাই কেন যে হাসিনার কাছে যা বলছে গণমাধ্যম কর্মী হিসাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা? আমি যদি খালেদ মহিউদ্দিনকে বলি, এই বেশ্যা, তুই ওই সময় গেছিলি একবারও খালেদা জিয়ার ইন্টারভিউ করার জন্য? তুই কি একবারও গেছিলি তারেক রহমানের ইন্টারভিউ করার জন্য? শুয়ারের বাচ্চা, তুই বহু কষ্টায় আসিলি, ইনুস সাহেব আইসা তোরে সাক্ষাৎকার দেয় নাই, তোরে পন্দায় নাই। তোরে পন্দায় নাই কেন খালেদ মহিউদ্দিন তুই জানিস? তুই যে ওয়াকারের সামসা, ওয়াকারের পাঁচটা গোলাম, এটা ইনুস জানে। ইনুস তোরে পন্দায় নাই, তোর লোকে সাক্ষাৎকার দেয় নাই। তো তুই হাসিনারে গ্লোরিফাই করতে গেছিস ওইখানে, হাসিনার লগে ইন্টারভিউ করতে। দর্শক মিনিট, এক সেকেন্ড, তারা খালেদ মহিউদ্দিন ওখানে বসে হঠাৎ করে বলছে যে এর কথা,
হাসনাত আব্দুল্লাহর কথা, আপনি দেখবেন কথাটাকে কেমনে ঘুরা, একটু শুনেন আমার কথাটা। আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব। এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আমি আসলে আমি আমি আর এটা নিতে হবে, কারণ টু বিগ এ থিং যেটার জন্য আমার এটা চিন্তা করতে হবে। ঠিক আছে, ওখানে চাপ ছিল কোনো না না চাপ না, ঘটনাটা একেবারে চাপ না। কিন্তু এই যে এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি, জনাব হাসনা, জনাব সার্জিস, তারা লিখছিল, হাসনাতের সাথে কালকে দেখা হলো। আপনারা দেখছেন তারা লিখছিল, কই আবার সাবজেক্টটাকে ডাইভার্ট করার জন্য হাসনাতের কথা বলছে। আপনারা বাংলাদেশিরা, আপনারা এখানে যারা আছেন, আমার অনলাইনে এই মুহূর্তে অডিয়েন্স হিসাবে আপনারা যারা আছেন, একটা একটা ফ্রেজ খালেদ মহিউদ্দিন ইউজ করছে, তরুণ তুর্কি। আপনাদের এখানে যারা আছেন, আমার গালি দিতেছেন যারা, ভালো আছেন যারা, আপনারা ইয়াং টার্ক এই ফ্রেজটা, এই সম্পর্কে কি আপনাদের কারো কোনো ধারণা আছে? অর্থ জানেন? আপনারা কেউ কি লাগবেন এটা নিয়ে? আপনাদেরকে আমি গুগল করতে কই নাই, আপনারা এখন কেউ কি জানেন ইয়াং টার্ক কেন বলছে? সে পজিটিভ অর্থে বলে নাই, ইয়াং টার্ক বলছে নেগেটিভ অর্থে। নেগেটিভ অর্থে কেন বলছে জানেন? তারা বলছে ইয়াং কিছু মানুষ যারা সরকারের অথবা একটা সমাজের প্রতিষ্ঠিত আইনকে বিদ্রোহ কইরা অস্বস্তিকর একটা পরিস্থিতিতে আইনের পরিবর্তন করতে চায়। এবং আরেকটা কথা বলছে, ইয়াং টার্ক শব্দটা ব্যবহার করা হয়েছে 1908 সালে অটোমান এম্পায়ার দুর্নীতিতে ডুবেছিল, যখন তারা অটোমান এম্পায়ারকে ক্ষমতাচ্যুত করছিল, তাদেরকে নেগেটিভ অর্থে ব্যাখ্যা করা হয়েছে ইউরোপিয়ান এবং টার্কিশ হিস্ট্রিতে। এখন এনসিপির এই লোকগুলো, ছেলেপানগুলোকে খালেদ মহিউদ্দিন ইয়াং টার্ক সম্বোধন করছে, কইরা বলছিল তারা লিখছিল, কইয়া কথাটার এক ঘুরাই দিয়া বলছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর একটা কথাকে সে ফান কইরা কেমন করছে, বেশ্যা মাগিগো মতো কেমনে ঠিক কইরা হাসছে, তার হাসির নমুনাটা আমি আবার দেখাই আপনাদেরকে। আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব। এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আমি আসলে আমি আর এটা নিতে হবে, কারণ টু বিগ এ থিং যেটার জন্য আমার এটা চিন্তা করতে হবে। ঠিক আছে, ওখানে চাপ ছিল কোনো না না চাপ না, ঘটনাটা একেবারে চাপ না। কিন্তু এই যে এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি, জনাব হাসনা, জনাব সার্জিস, তারা লিখছিল, হাসনাতের সাথে কালকে দেখা হলো। আমিও আমার সাথে দেখা করতে আসছিল, তা আমি বললাম যে হাসনা ও কোন একটা ঘটনা এরকম মনে হলো, হাসনাত এবং সার্জিস এরকম বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে যে এদেরকে ডাকলে ব্যাপারগুলি আসলে মানে বিপ্লব, রক্ত, প্রতারণা এত সচেতন মানে স্টিল, কিন্তু সাংবাদিকদের এগুলি শুনতেই হয়। 1400 সে যখন হাসনাত আব্দুল্লাহকে হাসলো, মকারি করলো, এটা কি করলো জানেন? 1400 মানুষের জীবন, আবু সাইদের জীবন, যারা জীবন দিয়েছে জুলাই আগস্টে, তাদের ওই রক্তটার উপরে সে পেশাব করে দিল। এবং সে বলছে না যদি হাজতেও যেতে হয়, খালেদ মহিউদ্দিন তোরে ওয়াকার গ্যারান্টি দিছে যে তোরে হাজতে কেউ নিতে পারবে না, শুয়োরের বাচ্চা, তুই এই জন্য বাংলাদেশে গেছিস। আরে শুয়োরের বাচ্চা, তুই বাংলাদেশে গেছিস এই জন্য কারণ ওয়াকার তোরে গ্যারান্টি দিছে, আসিফ নজরুল তোরে গ্যারান্টি দিছে, আর হিজরা জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা তোরে গ্যারান্টি দিছে। এই জন্য তুই কইছিস হাজতে যাইতে গেলে আমি হাজতে যাব। কয় টাকা খাইছিস? যেভাবে মনির হায়দার, আসিফ নজরুল আর ওয়াকারের ইনভাইটেশনে বাংলাদেশে গেছে,